একবার ভাবুন তো, আপনি যদি আলোর গতিতে ছুটতে পারেন, পৃথিবী থেকে চাঁদ, সূর্য কিংবা অন্যান্য গ্যালাক্সিতে যেতে আপনার কত সময় লাগবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও আজ আমরা সেই হিসাবটাই করব। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 2,99,792 কিলোমিটার, মানে 1 সেকেন্ডে পুরো পৃথিবীকে 7 বার প্রদক্ষিণ করার মতো দ্রুত। এই অবিশ্বাস্য গতিতে চললে আমরা মহাকাশে কত দ্রুত যেতে পারবো? চাঁদ আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হল 3,84,400 কিলোমিটার। আলোর গতিতে ছুটলে চাঁদে পৌঁছতে আমাদের 1.2 সেকেন্ড সময় লাগবে। মানে যদি টর্চ লাইট অন করেন, চাঁদের আলো সেখানে পৌঁছাতে এক চোখের পলকেরও কম সময় লাগবে। এবার আসি সূর্যের কথা। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হল 149.6 মিলিয়ন কিলোমিটার। আলোর গতিতে সূর্যে পৌঁছাতে সময় লাগবে 8.5 মিনিটের মতো। তাহলে আপনি যে সূর্যকে দেখেন, তাহলে আমরা সে সূর্যকে 8.5 মিনিটের পূর্বের অবস্থাকে দেখি। আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম মিল্কি ওয়ে। এর কেন্দ্রে যেতে আলোর গতিতে ছুটলেও আমাদের প্রায় 26,000 বছর সময় লাগবে। অর্থাৎ আমাদের গ্যালাক্সির ভিতরে যে এত বিশাল দূরত্ব রয়েছে, আলোর গতিতে পৌঁছাতেও আমাদের হাজার হাজার বছর লেগে যাবে। আমাদের সবচেয়ে নিকটতম গ্যালাক্সি হচ্ছে অ্যান্ড্রোমেডা, যা পৃথিবী থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে। আলোর গতিতে যেতেও সেখানে সময় লাগবে 25 লক্ষ বছর। ভাবতেই কি অবাক লাগে, তাই না? মহাকাশের এই বিশালতা সত্যি আমাদের কল্পনাকে ছাড়িয়ে যায়। আলোর গতিও এখানে ধীরগতির মনে হয়। এখানে আমরা বুঝতে পারি আমাদের মানুষের অস্তিত্ব আসলে কত ক্ষুদ্র। আমরা মানুষরা আসলে মহাবিশ্বের তুলনায় কত নগণ্য। আমরা যদি এই হিসাবগুলো করি, তাহলে আমাদের ভিতর যে কলুষতা আছে, আমরা যে মারামারি হানাহানিগুলো করি, সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। মহাবিশ্বের তুলনায়, সৃষ্টির জগতের তুলনায় আমাদের অস্তিত্ব নগণ্য, অতি নগণ্য। আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি। এরকম আরও ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন, লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।